নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি একটা নতুন স্থানে, যেটা হচ্ছে কোথায় যাব, কিভাবে যাব, আর সাথে ওখানে গিয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো আজকে আমি আমার বাইক নিয়ে যাব, তো ওখানে গিয়ে দেখা যাক, আর সাথে ওখানকার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যাদেরকে জানাবো। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল বেরিয়ে পড়লাম ওই স্থানটি দেখার জন্য এবং ওই স্থানের যে ঐতিহাসিক যে বিষয়গুলি আছে ওইটা জানানোর জন্য। তো আমি আমার বাইক নিয়ে যাচ্ছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এবার চলো যাক, বাইক স্টার্ট দিয়ে দিয়েছি, এবার গিয়ে যাচ্ছি। বাদিকে টার্ন নিলাম, নিয়ে আমাদের বাড়ির পাশের রাস্তা ধরে যাচ্ছি। আর এই হলো আমাদের টাটা গেট বাস স্ট্যান্ড। এই টাটা গেট বাস স্ট্যান্ড থেকে রাইট টার্ন নেব। রাইট টার্ন নিলাম রাস্তা দিয়ে, রাইট টার্ন নিয়ে এবার গিয়ে সোজা যাচ্ছি মিলনগড়ের ওপর থেকে। এই মিলনগড়ের ওপর দিয়ে যাচ্ছি। সামনে একটা মসজিদ রয়েছে। আর এই হলো হচ্ছে গান্ধীর মোড়। এই ডান দিকে চলে গেলাম, ডান দিকে চলে গেলে মিলের ঘাট, আর বাঁদিকে চলে গেলাম, বাঁদিকে চলে গেলে হচ্ছে যাব হচ্ছে ওই জায়গাটিতে। গিয়ে জায়গাটার যে নামটা আছে সেটা তোমাদেরকে জানাবো। ম্যাপ খুলতে লাগেনি, যেহেতু আমাদের এরিয়ার জায়গা, তো কোনো অসুবিধা হয়নি। সামনেই আছে, যার ফলে কোনো অসুবিধা নেই। তোমরা যদি চাও তো কলকাতা থেকে আসতে পারো। কলকাতা থেকে কাছাকাছি স্টেশন খড়দা পড়বে, আর খড়দা থেকে টোটো বা অটো করে চলে আসতে পারো। আর যদি চাও তো তোমরা তোমাদের নিজস্ব বাইক নিয়ে আসতে পারো। বাইকে গুগল ম্যাপ মারবে, জায়গাটির নামটা লিখবে, আর লিখলে পরেই চলে আসবে ওই জায়গাটিতে। খুব এই রাস্তাটা পিকে বিশ্বাস রোড থেকে আসছে, এই রাস্তার মোড়টা। এখানে একটা ছোট একটা মাজার রয়েছে, খুব জাগ্রত মাজার শুনেছি। আর এই রাস্তা ধরে যাচ্ছি। রাস্তাটা ঠিকঠাকই আছে, খারাপ বলবো না। এখান থেকে এই রাইট টার্ন নিয়ে নিলাম, রাইট টার্ন নিয়ে ওই জায়গাটাতে যাব। বেসিক্যালি আসছে একটা শিব মন্দিরে। কি শিব মন্দির সেটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর আরও অনেক অনেক ভিডিও দেখাবো, নতুন মানে অপডেট জায়গাগুলো কলকাতা থেকে কাছাকাছি। তো সেইগুলোই দেখানোর জন্যই আজকে একটু বেরানো। আজকে একটা পার্ট, এরপরে হচ্ছে আরেকটা পার্ট হবে। আসতে ম্যাক্সিমাম আমার বাড়ির থেকে 5 থেকে 7 মিনিট লাগবে। পৌঁছে গেলাম। নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমরা খড়দার এই ঐতিহাসিক স্থান, যেটা হচ্ছে আমাদের 26 মন্দির। তো এই 26 মন্দির সম্বন্ধে তোমাদের কিছু ইনফরমেশান জানাবো। তো সবার একটা আগে ইনফরমেশান জানাবো যে আমাদের যে খড়দা যেটা রয়েছে, আগে চড়দহ নামে হতো, এখন সবার মুখে মুখে খড়দা নামে প্রচলিত আছে। আর শুধু এইটা নয়, রবীন্দ্রনাথের বহু রচনায় খড়দার উল্লেখ রয়েছে, আর খড়দার সাথে জড়িত আছে কিন্তু অনেক ইতিহাস। সেই ইতিহাসেরই একটা পর্ব হচ্ছে আমাদের এই 26 মন্দির। তো তোমাদের এই 26 মন্দিরটাকে ঘুরে দেখাবো, আর সাথে তার কি কি ইনফরমেশন আছে এইগুলো তোমাদেরকে জানাবো। তো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আরও একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখবো। তো এর যে 26 মন্দির যে ইতিহাস সম্বন্ধে তোমাদের কিছুটা জানিয়ে রাখা খুবই দরকার। কারণ হচ্ছে
এই যে 26 মন্দিরের উল্লেখ কিন্তু সমস্ত জায়গায় নেই, শুধু কিছু কিছু ইভেন তোমরা যদি গুগল সার্চ করো, গুগল সার্চে কিন্তু সব জায়গায় 26 মন্দিরের উল্লেখ নেই। কিছু কিছু ইউটিউবে বা ইউটিউবের চ্যানেলে এর উল্লেখ পাবে, বা অথবা খর্দার লোকালে এর উল্লেখটা পাওয়া যায়, বা সবার মুখে জানা যায় যে এখানে 26 মন্দির প্রতিষ্ঠিত রয়েছে। তো সেই হিসাবে তোমাদের জানিয়ে দেবো, খর্দার জমিদার শ্রী রামহরি বিশ্বাস আর প্রাণকৃষ্ণ বিশ্বাস এই 26 মন্দিরটি প্রতিস্থাপন করে। আর এটি দুটি ভাগে বিভক্ত রয়েছে, একটি ভাগে রয়েছে কুড়িখানা, আর অন্য ভাগে রয়েছে হচ্ছে 6টি মন্দির রয়েছে। আর এই মন্দিরে স্বয়ং মহাদেব পূজিত হয়। শুধু মহাদেব নয়, মহাদেবের তোমাদেরকে জানিয়ে রাখবো, এখানে মহাদেবের লিঙ্গরূপে পূজিত হয়। তো তোমাদেরকে আরও ঘুরিয়ে দেখাবো যে এখানে আরও কী কী সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু টেরাকোটা হিসাবে কিন্তু অনেক কাজ রয়েছে, তোমাদেরকে দেখাতে চাই। কিন্তু এখানে যে টেরাকোটার যে কাজগুলো রয়েছে এখন সেটা বিলুপ্ত হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে আর্কিওলজিক্যাল সার্ভে হিসাবে মেনটেন করা হচ্ছিল বলে, আর পুরনো হয়ে যাওয়াতে এটা মেনটেন করা হচ্ছে বলে কিছু কিছু জায়গায় শুধু রয়েছে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে 6টা মন্দির রয়েছে এখানে। এর পরপর 6টা মন্দির স্থাপন করা রয়েছে। আর এই সামনেটা রয়েছে হচ্ছে সুসজ্জিত বাগান রয়েছে। আর প্রত্যেকটা মন্দিরের সামনে নিজস্ব উঠান এবং সুসজ্জিত বাগান হিসেবে করা আছে। তো তোমরা আসবে, অবশ্যই ভালো লাগবে। আর এর পাশেই রয়েছে হচ্ছে সুবিস্তৃত গঙ্গা, আমাদের প্রিয় গঙ্গা, আর আমাদের পাশ থেকে বয়ে যাওয়া ভাগীরথী গঙ্গা। আর তোমাদের এই মন্দির সম্বন্ধে আরও কিছু ইনফরমেশান জানাবো। এই মন্দির কিন্তু শুধু ইতিহাসের অনেক পাতায় নয়, এর সাথে রয়েছে আরও অনেক অনেক ইনফরমেশান, অনেক তথ্য। তো আশা করছি তোমরা এখানে আসবে। আর্কিওলজিক্যাল সার্ভে হিসাবে 25/3/2004 মানে 25শে মার্চ 2004 সালে এই মন্দিরটিকে জাতীয় সৌধ হিসাবে ঘোষণা করা হয়েছে। এই মন্দিরগুলো তোমরা দেখতে পাচ্ছ যে ভগ্ন প্রায় ভগ্নপ্রায়। তো এর জন্যই জাতীয় সৌধ হিসাবে গ্রহণ করা হয়েছে। এর জন্যই, কেননা যে একে সুন্দর করে মেনটেনেন্স করে আরও ভালো করে আরও বেশি দিনের জন্য রাখা যায়, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মন্দিরের ইনফরমেশানগুলো, তথ্যগুলো জানানো যায়, আর সাথে মন্দিরটিকে দেখানো যায়, কেন যে বহু প্রাচীন মন্দির। তো অবশ্যই তোমরা এসে এইগুলোকে দেখবে। আর আমরা এখন যেখানটা রয়েছি সেখানে রয়েছে বাকি 20টা মন্দির। 6খানা মন্দির রয়েছে গঙ্গার দিকে মুখ করা, আর বাকি মন্দিরগুলো রয়েছে তার নিজস্ব উঠোন বা আঙিনার দিকে মুখ করা। আর তোমাদের একটা জানিয়ে দেব, প্রত্যেকটা মন্দিরই কিন্তু তার নিজস্ব প্ল্যাটফর্মের ওপর, ইটের তৈরি প্ল্যাটফর্মের ওপর অবস্থিত। আর এই মন্দিরগুলোতে তোমাদের পাথরের তৈরি শিবলিঙ্গ দেখা যায়। মন্দিরের দেয়ালগুলো খুবই খারাপ অবস্থা। যদি এগুলোকে ঠিকঠাক মেনটেন করে না রাখা যায় তাহলে কিন্তু এই মন্দিরটিকে ভবিষ্যতে আর দেখতে পাওয়া যাবে না। মন্দির থেকে বেরিয়েই চলে আসতে পারো গঙ্গার ঘাটের দিকে। আর এই গঙ্গার ঘাটে প্রবেশ করার এই একটা ছোট একটা গেট রয়েছে, গেটটাও খুব সুন্দর। তো এখানে আসতে পারো, আর এখানে বসেও সময় ব্যতীত করতে পারো। তো চলো বন্ধুরা, গঙ্গার ঘাটটার কিছুটা তোমাদের দর্শন করিয়ে দিই, আর সাথে তোমাদের একটু কিছুটা ঘুরে দেখাই। এই যে সিঁড়ি রয়েছে, আর সিঁড়ি দিয়ে সামনে গেটটা দেখা যাচ্ছে। আর এই ঠিক পাশেই রয়েছে তোমাদের সিঁড়ি দিয়ে পাশে রয়েছে বসার অনেক জায়গা। তো এখানেও বসতে পারো, বা তার একটু উঁচুতেও বসার জায়গা করে রাখা হয়েছে। দেখছি একজন পুলিশ বসে রয়েছেন, কেন জানি না। এবার চলো তোমাদেরকে মন্দিরের আশপাশটা আরেকটু ঘুরিয়ে দেখানো যাক। মন্দিরে দেখা যায় অনেক টেরাকোটার কাজ, কিন্তু টেরাকোটার কাজগুলো এখন ধ্বংসাপ্রাপ্ত হয়ে গেছে, তবু মেনটেন করে রাখা হয়েছে। আর এই জায়গাগুলোতে শিবের লিঙ্গ, বড় পাথরের লিঙ্গ বসানো হয়েছে। আর অন্য জায়গায় আমরা দেখতে পাই কিছু কিছু এই শুধু পাথরের লিঙ্গ রয়েছে, কোনোভাবে পাথর কেটে যে লিঙ্গ তৈরি করা সেরকম লিঙ্গ নেই। আর এছাড়া জানিয়ে রাখবো, মন্দিরের সামনেই রয়েছে একটা বড় বট গাছ, আর এই বট গাছের নিচে রয়েছে হচ্ছে
একটা ছোট মন্দির, সেখানে ছোট ছোট অনেকগুলো শিব রাখা হয়েছে। আর এখানেও লোকেরা এসে গঙ্গা থেকে স্নান করে জল ঢালে। তো তোমরা যদি আসো, স্নান করে এখানেও তোমরা জল ঢালতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের এই 26 মন্দির সম্বন্ধে, খড়দহের 26 মন্দির সম্বন্ধে তথ্যটা জানানোর চেষ্টা করেছি আর কিছুটা তথ্য দিয়েছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করবে। তো এবং তোমরা আসবে, এসে এই গঙ্গার দুপারে বসে কিছুটা সময় ব্যতীত করবে। তো খুব ভালো লাগবে। সন্ধেবেলা টাইমের সময় আসতে পারো, অথবা তোমরা যে কোনো দিনের যে কোনো সময় চলে আসতে পারো। তো খুব ভালো লাগবে। তো এসে সময়টা ব্যতীত করবে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও একবার।